সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি। আর আমি এসেছি আসরের সাথে সাথে বাসায় এসে পৌঁছেছি, কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এখন চলে যাচ্ছি খামার বাড়িতে। খামার বাড়িতে আমাদের এখন ভরপুর ফল ফ্রুট এসেছে সব গাছে গাছে। আর যেহেতু খামার বাড়িটা একেবারে চকের মাঝখানে, এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা আসে, ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। আজকেও সেরকম অনেকগুলো বাচ্চারা এসেছে, আর আসার পরে কিন্তু গাছ থেকে ফলগুলো পেড়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আমরা খামার বাড়িতে চলে এসেছি দেখার জন্য যে কি কি ফল তারা নিয়ে গেল। আর এখন আমার দুই ছেলে, আমি আর আমার শাশুড়ি মা দুইজনই খামার বাড়িতে চলে যাচ্ছি। আমাদের খামার বাড়িতে কিন্তু এখন অনেক ধরনের ফল এসেছে। এই তো আমগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। আমগুলো নিচ থেকেই ধরে ছেঁড়া যায়, সেজন্যই কিন্তু বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। নিচের আমগুলো আরও বেশি বড় বড় হয়েছে। আর এই ছোট ছোট কাঁচা আম কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে, তারা কিন্তু না বলেই ছিঁড়ে নিয়ে যায়। সেজন্য আসলাম দেখার জন্য। আর এখানে যদি কোনো সবজি টবজি পাই সেগুলো নিয়ে যাব। আমাদের এখানে তো অনেক ধরনের সবজি গাছও লাগানো থাকে, অনেকটা সময় কিন্তু অনেক ধরনের সবজি ধরে থাকে। সেগুলো আজকে দেখি কি কি পাওয়া যায়, সেগুলোই নিয়ে যাব। সিম গাছ আছে, সিম গাছে যদি সিম পাই তাহলে নিয়ে যাব। এই গাছগুলো কেটে দিতে হবে, এখন তেমন একটা সিম নেই, হালকা পাতলা দুই একটা সিম আছে। আর এখানে লেবু গাছে প্রচুর লেবু ধরেছে, লেবুগুলো কিন্তু এখনো বড় হয়নি। আর কিছুদিন পরে কিন্তু আমাদের গাছের লেবু হয়ে যাবে, আর তখন কিন্তু যখন মনে যাবে তখনই লেবু খাওয়া যাবে। আর আমাদের এই গাছে এবার একটু কম লেবু এসেছে, সারা বছর কিন্তু আরও অনেক বেশি লেবু আসে। এবার গাছটা অনেক জঙ্গল দিয়ে ঢেকেছিল, সেজন্য বেশি একটা লেবু আসেনি। কিছুদিন আগে পরিষ্কার করেছে, কিন্তু লেবুর ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আমি এখন একটা আম নিয়ে যাচ্ছি, যেহেতু এখানে নিচে থেকে আমগুলো ছেঁড়া যায়, এগুলো এমনিতেই মানুষই নিয়ে যাবে, সেজন্য আমি একটা নিলাম। আমার বড় ছেলে আরও দুইটা আম নিয়েছে, এগুলো দিয়ে আমরা আম মাখা করে খাবো, সেজন্য নিয়ে যাচ্ছি। আমগুলো বেশ ভালোই বড় হয়েছে, এই গাছের আমগুলোই একটু বেশি বড় বড় হয়েছে। আর আমি কিছু সিমও ছিঁড়ে নিয়েছি, সিমগুলো একেবারে টাটকা, খুব সুন্দর ছিল। গাছে দু একটা হয়েছে, সেগুলো দেখে দেখে পেরে নিলাম। আর আমাদের আরেকটা সিমের মাচা আছে, সেখানেও কিন্তু দেখতে হবে সিম আছে কিনা। সেগুলো যদি পাই সেখান থেকে কিছু সিম নিয়ে যাব। আর এই সিমগুলো দিয়ে কিন্তু শুটকি খেতে অনেক ভালো লাগে। আজকে যে কটাই পাই এগুলো দিয়ে একদিন শুটকির তরকারি রান্না করব, সেই হিসাব করে আরও খুঁজে খুঁজে বের করছি। আর আমাদের গাছে কিন্তু এই যে আমরুজ গাছে অনেক আমরুজ ধরেছে, আরও অনেক ফুলও এসেছে। একবার আমরুজগুলো পেকে লাল লাল হয়ে গিয়েছে, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই আমরুজগুলোই বেশিরভাগ বাচ্চারা ছিঁড়ে নিয়ে যায়। আমরুজ আর আম এই দুইটাই বেশি ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমরুজগুলো আমার ছেলে পাড়ার চেষ্টা করছে, কিন্তু পারতে পারছে না, যেহেতু গাছটা অনেক বড়, অনেক উঁচুতে কিন্তু ফলগুলো ধরে আছে। আর একবারে পেকে পেকে লাল হয়ে আছে, আবার অনেক ফুলও আছে। এগুলো নেওয়ার জন্য বাচ্চারা বিশেষ করে এখানে আসে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ছোট ছোট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। আর আমি তো দেখালাম আমাদের লিচু গাছে, লিচুটাও কিন্তু অনেক ছোট ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। এই লিচু একটাও আমরা খেতে পারি না, সবই কিন্তু চোরেরা নিয়ে যায়। আর এখানে হলো, এটা আপনারা কি বলেন, আমাদের এখানে হরবড়ই বলে। এখানে অনেক সুন্দর হরবড়ই হয়েছে, আর হরবড়িগুলো একেবারে পেকে পেকে হলুদ হয়ে আছে। আজকে এখান থেকে কিছু পেরে নিয়ে যাব। আমার বড় ছেলে পারার চেষ্টা করছে, দু একটা পেরেছে, আমি দেখি আরও বেশি করে পারতে পারি কিনা। এগুলো দিয়ে কিন্তু ডাল রান্না করলেও ভালো লাগে, আবার আমের সাথে যদি এগুলো দিয়ে মাখা করা হয় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। আজকে আমি অনেকগুলো হরবড়ি এখান থেকে পেরে নিয়ে যাব। এই তো আমি একটা লাঠি দিয়ে ঢিল মেরেছিলাম, অনেকগুলো হরবড়ি নিচে পড়েছে। এখন সুন্দর করে এগুলো কুড়িয়ে নিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগে, আর এগুলো খেতেও কিন্তু অনেক মজার, অনেক পুষ্টিগুণ সম্পন্ন এই হরবড়িগুলো। এগুলো খেলে কিন্তু পেটের অনেক সমস্যায় দূর হয়। আমি এখানে অনেকগুলো হরবড়ি পেরেছি। এই তো এখানে একটা চকি আছে আমাদের খামার বাড়িতে, সবাই এসে বসে, অনেক বাতাস সেখানে আমি রেখে দিচ্ছি। আরও কিছু সিম দেখি পাই কিনা, সেগুলো পেলে তাহলে সেগুলোও পেরে নিয়ে যাব। আর দেখুন তো কত সুন্দর লাগছে হরবড়িগুলো, কিন্তু আমরুজগুলো আমি পারতে পারিনি, অনেক উঁচুতে ছিল। আর এখানেও কিছু সিম আছে মাচায়, সেখান থেকে কিছু সিম তুলে নিয়ে যাব। এগুলো দিয়ে একদিন আমি শুটকির তরকারি রান্না করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব শুটকির তরকারি রান্নাটা। আর সিম দিয়ে শুটকি রান্নাটা আমি আর আমার
শাশুড়ি মা খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আমি একটু কষ্ট করে এগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছি। বেশ অনেকগুলো সিমই আমি পেয়েছি আজকে। সিমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। এখন সবগুলো সিম তারপরে বড়ি এখানে রেখে দিলাম। তারপর আমরা একটু খামার বাড়ি ঘোরাঘুরি করব, আরও কিছু গাছে কি কি হয়েছে সেগুলো দেখব, তারপর বাসায় চলে যাব।